মা যখন এক্সাম দিতে নিয়ে যায়, ঠাকুর ঠাকুর তুমি দেখো ঠাকুর, আমার মেয়েটা যেন সব পরীক্ষায় পারে। মা হলো তোমার? আমি রেডি। হ্যাঁ এই তো আমারও হয়ে গেছে। তুই পেন্সিল রাবার সমস্ত কিছু নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ আমি সব নিয়ে নিয়েছি। আচ্ছা খাতাটাও নিয়ে নে, টোটোতে পড়তে পড়তে যাবি। হ্যাঁ আমি খাতাও নিয়ে নিয়েছি। আর তোর হয়ে গেলে এখানে একটু আয়, ঠাকুরের কাছে একটু প্রণাম করে যা। ঠিক আছে আসছি। আচ্ছা শোন, ভেতরে ঢুকে কিন্তু বন্ধু বান্ধবদের সাথে একদম কথা বলা দরকার নেই। এক সাইডে বসে চুপ করে বইটা পড়বি। আচ্ছা। আর প্রশ্ন পড়ার সাথে সাথে ভালো করে আগে প্রশ্নটা দেখে নিবি, তারপর লেখা শুরু করবি। আর হ্যাঁ টয়লেট করে তারপর ভেতরে পরীক্ষা চলাকালীন টয়লেটে গেলে বোর্ডটা উল্টে দিয়ে তারপর যাবি। কেউ যদি তোকে পেছন থেকে ডাকে একদম উত্তর দিবি না, কাউকে দেখানোর দরকার নেই। ঠিক আছে। আচ্ছা শোন, সমস্ত কিছু লেখার পর কিন্তু খাতা বারবার করে রিভাইজ করবি। আচ্ছা ঠিক আছে। ঘড়িটা নিয়েছিস তো? এমা ঘড়িটা আনতে ভুলে গেছি। দেখেছিস তোকে তখন বললাম বারবার করে যে ঘড়িটা পড়ে নে। এখন সময় দেখা হলে তখন কি করবে? আচ্ছা শোন, ম্যামদের কাছ থেকে জেনে নিবি কখন কি কটা বাজছে, সেই মতো লিখবি। ঠিক আছে? ঠিক আছে মা, তুমি নিশ্চিন্তে থাকো, আমি ঠিকঠাক পরীক্ষা দিয়ে বেরোবো। ওদিকে ঘন্টাও পড়ে গেছে। ঠিক আছে দাও। এখন আবার কি দেবো? এই তো কিছুক্ষণ আগে খাবার কিনে দিলাম, আবার পরীক্ষা দিয়ে বেরোবো। সারাদিন শুধু খাই। আরে টাকা চাইছি না, বোর্ডটা তো দাও। ও ভুলে গেছি। ঠিক আছে আমি আসছি। আচ্ছা বাইরে আমি এখানে বসছি।